তো বন্ধুরা আমি কচুর ফুল রান্না করব, শুকনো লঙ্কাকে ভেজে আর এইটা সরষের তেল দিয়ে মেখে খাবেন। আমার বাপের বাড়ি সুন্দরবনে বলে এগুলো জানা আমার মা করতো। তো দেখুন তেল মশলা দেওয়ার পুরো কচু শাকের মতন, আর এটা কিন্তু প্রচন্ড আয়রনযুক্ত জিনিস, এত ভিটামিন আয়রন আছে এটা আমরা খাই। তো বন্ধুরা আমি কচুর ফুল রান্না করব, তা আমি আপনাদের কাটাটা কিরকম করে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কেটে নিয়েছি, আর এই দেখুন এগুলো সব ছাড়িয়েও নিয়েছি। এবারে এগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটা নিলাম, এই দেখুন এর মুখ আছে জোড়, এই জোড়ার মুখ থেকে নিয়ে এরকম করে খুলে এইটা কিন্তু ধরতে হবে। এই দেখুন এইটা আমি দেখুন বার করে ফেলে দিয়েছি, এই দেখুন। আর এখান থেকে একটু সামনে কেটে নিলাম, নিয়ে এই পুরোর ভেতরের মাছটা চলে গেল, ফুলটা ওটাকে কুটোবে। এবার আমি এগুলো সব বেছে রেখেছি, একসঙ্গে ধরবো এরকম। একদম সহজ, এই নিয়ে একদম সহজ এরকম ঝপঝপ করে কেটে নেবে। আর এই কচুর ফুল রান্না করে খাবেন, এই ভীষণ উপকার, মানে দারুণ খেতে লাগে। আর এই কচি পাতাগুলো এর সঙ্গে দেবো, এই ডাঁটিগুলো ফেলে দিলাম, দিয়ে দেখুন এরকম খেতে নিচ্ছি। আমার পুরো এ একদম কমে যাবে। তা আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা আমি ধরবো, ধরে নিয়ে এই যে মেয়ের ভেতরে একটা ওই যে আছে মাছ মতো, এই ফুল মতো, এটা ফেলে দেবো। ধরলো, এই দেখুন এরকম বেরিয়ে এসছে, এইটা কিন্তু ফেলতে হবে। তারপরে সামান্য এখান থেকে একটু কেটে নেবো, নিলে গাছ পরিষ্কার হয়ে গেল। এবার আমি দেখুন কাটছি। এই কচুর ফুল কিন্তু বন্ধুরা একদম ছোট ছোট রিং রিং করে কেটে আমি একটা তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা প্রথমে ছাড়িয়ে নিই, এটা একদম কচি বলে না ছাড়া থেকে ভেঙে যাচ্ছে। আবার এইগুলোও কিন্তু খায়, আপনারা জানেন কি জানি না। এইগুলো এই দেখুন এইখান থেকে এটা একদম সেই ওল ভাতে খান সেরকম এরকম করে করে নিতে হবে। নিয়ে এটা অনেকটা হয়ে গেলে, এই যে এরকম অনেকটা হয়ে যাবে, অনেক কচুর ফুল হলে তো এরকম এত গাছি এক গাছি হবে, হলে এটা দড়ি দিয়ে বেঁধে যখন ভাত হয়ে আসবে তখন ভাতের উপরে দিয়ে দেবেন। দিলে একদম সেই সেদ্ধ হয়ে যাবে। গেলে মানে তেল লঙ্কা মানে শুকনো লঙ্কাকে ভেজে আর এইটা সরষের তেল দিয়ে মেখে খাবেন। পুরো ওল ভাতের একদম মতো খেতে, ওল ভাতের মতো খেতে দারুণ খেতে। আমার বাপের বাড়ি সুন্দরবনে বলে এগুলো জানা আমার মা করতো। আর এই যে আরেকটা এটা দেখাচ্ছি জিনিসটা কি, এই দেখুন এই ছোটো ছোটো করে কেটে নেবেন, এরকম রিং রিং করে, এরকম ছোটো ছোটো করে অনেকটা কাটবেন। কেটে এর সঙ্গে কালো জিরে, বেসন মানে শুকনো লঙ্কা সমস্ত মশলা দিয়ে আর ফ্রাই করে ভেজে নেবেন। যদি না এরকম খেতে পারেন তাই এরকম করেও খাবেন, এরও দারুণ টেস্ট। সব রকমভাবে এটা খাওয়া যায়। এই কচি বেগুনগুলো কেটে নিচ্ছি, ভাজা হবে, একদম মিষ্টি বেগুন। বেগুন কি কচি, একদম সাদা। আর এই বেগুন খুব খেতে ভালো লাগে, মিষ্টি একদম দারুণ খেতে লাগে। আর যদি পারেন যারা আর কি এরম না কেটে এরম শুধু দুভাগ করেও ভেজে সেটাও ভালো লাগবে। আমি কয়েকটা করে নিচ্ছি, কচি কচি আছে, ভেজে নিই। দেখুন এই সবগুলো কচি, আর একটুও পোকা নেই একটাতে। বেগুনে কিন্তু পোকা থাকলে কাটতে সমস্যা হয়, যেমন করে মনে করবো কাটবো সেরকম করে কাটা যায় না, পোকার জন্য সব ফেলে ফেলে দিয়ে দিয়ে কাটতে হয়। আর আজকের বেগুনগুলো সবগুলোই কচি, সবগুলোই ভেজে ফেলি। আর কচুর ফুলটা তো হবে চিংড়ি মাছ দিয়ে, বেশ দারুণ জমে যাবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কী করে বেগুন ভাজা আর কচুর ফুল রান্না করি, তো আপনাদের শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখবেন। তো বন্ধুরা আমি কচুর ফুল কাটছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, তা ধুয়ে এনেছি। আর কড়াই কিন্তু জল বসিয়ে দিয়েছি, কড়ার জলটা দেখুন একদম টকবক করে ফুটে এসছে।
এবার আমি এই সময় বেশি করে বেশ অনেকটা 1-1.5 চামচের মতো লবণ দিয়ে দেবো। রান্নার সময় কিন্তু লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, ওই 1/2 চামচের মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার এই দেখুন জলটা ফুটছে, আমি এবার কচুর ফুল আর পাতাগুলো কেটে রেখেছিলাম জলে দিয়ে দিচ্ছি। এই গরম জল ফুটছে, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার কচুর ফুল আর কচি পাতাগুলো কেটে রেখেছিলাম সব এবার আমি জলে দিয়ে দিই। দেখুন এবার কমে আসলে দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন কেমন করে কচুর ফুল রান্না। তো বন্ধুরা আমি মানে কচুর ফুলটা হলুদ আর নুন দিয়ে গরম জলে ফুটছিল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, তা কিছুক্ষণ পরে এবার ফুটে গেছে, আমি নামিয়ে নেব। তো দেখো পুরো ফুটছে, দিয়েছিলাম হলুদটা দেওয়ার জন্য দেখুন কালারটাও এসে গেছে আর পুরো ফুটে গেছে। এবার আমি এই জলটা চুবড়িতে পুরো ছেঁকে নেব। তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, পরিষ্কার করে বসিয়ে দিয়েছিলাম, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি লাগবে, তা আমি দেখুন অনেকটা দিয়ে দিয়েছি। এবার দেবো 5 ফোড়ন, দেখুন এতটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দেখুন এতটা রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে রসুনগুলো লাল লাল করে নিতে হবে। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। তো দেখুন আমি তেজপাতাটা দিতে মিস করেছিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম, গরম তেলে তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার দেখলেন তো সরষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুন দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটা জিনিস দেবো, দেখুন আমার ইলিশ মাছের অনেক তেল ছিল, ইলিশ মাছ হয়েছিল আগের দিনে, তা সেই তেলটা ছিল, এই তেলটা আমি দেবো। মাথা আছে কিন্তু মাথা দিলে আমরা সবাই পছন্দ করি না বলে মাথাটা দিচ্ছি না। আপনাদের বাড়ি যদি মাথা দিয়ে খেতে চান তারা অবশ্যই করতে পারেন, তার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে, আরও খুব টেস্টি হবে। তা আমি তেলটা পুরো দিয়ে দেবো, ইলিশ মাছের তেলটা, তেলটা দিয়ে দিলাম। আর একটু করে চিংড়ি মাছ ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম, মানে বাড়িতে অল্প ছিল সেটা আমি আর নিয়ে আসিনি। এই দেখুন চিংড়ি মাছ আর ইলিশ মাছের তেলটাও দিয়ে দিলাম। অনেকটা তেলও হয়ে গেছে আর এটা বেশ ভাজা হয়ে, এবার কিন্তু আমি এই ভাপানো এই সবজিগুলো মানে কচুর ফুলটা আমি দিয়ে দেবো। এরকম এটা কিন্তু একদম কমেও এসেছে। একবার এরকম করে কচুর ফুল রান্না করে খেয়ে দেখবেন, আর জল কিন্তু লাগবে না, একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে পুরো তেল মশলা সব কিছু দিলাম এর সঙ্গে, এবার শুধু নাড়াচাড়া করতে হবে। এবার আমি অল্প করে লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর জিরে ধনে গোলমরিচ গুঁড়ো আছে সেটা দিয়ে দিই। তো দেখুন তেল মশলা দেওয়ার পর কালারটা কি দারুণ এসেছে, আর এইগুলো কিন্তু কিছু গোটা গোটা থাকবে না, দেখুন একদম মাখামাখি কচু শাকের মতো রান্না হয়ে যাবে। আর এর স্বাদ কিন্তু দারুণ খেতে বন্ধুরা, একবার আপনারা এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগলে বলবেন। আমাদের তো খুব সুন্দর খেতে লাগে, ভালো লাগে। আর এটা কিন্তু এই বর্ষাকালে কিন্তু এই কচুর ফুল কচি পাতা বের হয়, তাই সেই জন্য বলছি ইলিশ মাছের সময় আপনারা মাথা দিয়েও রান্না করতে পারেন এবং ইলিশ মাছের তেল চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, মানে স্বাদ ইলিশ মাছের তেল যেহেতু পড়ছে স্বাদ কিন্তু ভালো হবে। আমি দেখুন আগে তো 5 ফোড়ন, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এবার আমি একটু কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা দেবো। দেখুন কী কী দিচ্ছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এইগুলো দিয়ে দিচ্ছি। আগে আমি হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম,
আর একটুখানি সামান্য হলুদ দিয়ে দেবো, একটু অল্প করে লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, গোলমরিচ ধনে জিরে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ মতন লবণ, আমার মনে হচ্ছে যে লবণ লাগবে সেই জন্য আমি এতটা দিচ্ছি। দেখুন, কারণ ওই নুন জলটা তো পুরো বেরিয়ে গেছে, সেই জন্য এতে লবণ লাগবে। ওটা তো ফুটে আর বেরিয়ে গেছে, ওটা যদি গাড়ি গাড়ি চলতাম গাড়ি লাগে যদি, সেই জন্য আমি লবণ দিয়ে হলুদ দিয়ে ওটাকে ফুটে ফেলে দিয়েছিলাম জলটা। দেখুন বন্ধুরা, কচু শাকের মানে কচু ফুলের রান্নাটা একদম কচু শাকের মতোই আলাদা চলে আসছে। আর দেখুন কি সুন্দর, মানে এটা ওই একবার ফুটে গেল সঙ্গে সঙ্গে আমি নামিয়ে দিলাম আর সেদ্ধও হয়ে গেল। এবার কিন্তু শুধু এরকম নাড়ার পরে দেখুন এরকম নাড়ছি, শুধু নেড়ে 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 শুকনো করে ফেলতে হবে। আর একটা কথা, আমি যে গরম তেলে 5 ফোড়ন দিলাম, ওটা কিন্তু কালো জিরে থাকলে আপনাদের কাছে অবশ্যই কালো জিরে দেবেন। আমার কাছে ছিল না বলে আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নেও কালো জিরে থাকে, তো সেই জন্য 5 ফোড়নও দিলাম। আর দেখলেন মশলা দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন থেতো করে অবশ্যই দেবেন, পেঁয়াজ না দিলেও চলবে, আর দিয়েও দিতে পারেন, কিন্তু দিলে রসুন সেটা দারুণ হয় খেতে। রসুন দিলে তো স্বাদ আলাদা। এরকম কি সুন্দর হচ্ছে এই কচু শাকের মতন একদম এরকম। আমি একদিন আমাদের বাড়িটা পুরো ভিডিও করে দেখাবো, আমাদের বাড়িটা কেমন আর আমরা কি কি করি, সারাদিনে একটা ব্লগ ছাড়বো, তা আপনারা দেখবেন। আর আমি কিন্তু আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ আজকে মানে শুক্রবার, আর আমাদের দাদা হাটে গিয়েছে, আমাদের জুতোর দোকান আছে তো, সেই দোকান দিতে বসে হাটেতে, তো সেখানে গিয়েছিলাম, সেই জন্য দেরি হয়ে গেল। তা আমি কাঠের উনুনে আজকে রান্না করার একদম সময় পেলাম না, গ্যাসেই করছি। তা আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন চ্যানেলে এসে, আর আপনারা দেখছেন সেটাও আমি বুঝতে পারছি। তাই এইভাবে আমাকে সাপোর্ট করুন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। রান্না দেখবেন একদম সাদা মাটা আমি রান্না দেখাচ্ছি, যখন যেরকম ঘরে থাকে তখন সেটা নিয়েই করি। কিন্তু আমি আর এক্ষুনি আবার স্কুলে বেরিয়ে যাব, কারণ আমি মিড ডে মিলে যাই তো। আমি অনেক দিন আগে মানে 7 বছর আগে কাজটা পেয়েছিলাম, একদম সীমিত মাইনে বন্ধুরা, কম, তাও করি, যেহেতু সংসারকে হেল্প করার জন্য করতে হয়, বাচ্চারা পড়াশোনা করছে, আর সেখানে রান্না করতে যেতে হবে 11টা থেকে 2টো পর্যন্ত আমার ডিউটি থাকে। তা যাবো, প্রায় সময় হয়ে এসেছে, খুব শর্টে দেখাচ্ছে আপনাদের, আপনারা এসে দেখে নেবেন অবশ্যই। আর এতক্ষণ ধরে দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। প্রচন্ড গরম হচ্ছে বন্ধুরা, দেখছেন তো, বর্ষার গরম, যেই মেঘলা হচ্ছে আর ঝরঝর করে জল আসছে। হ্যাঁ, শুকুরতে দেওয়া জামা কাপড় তুলে আনবো সেই সুযোগ দিচ্ছে না। আর দেখুন পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে, পুরো কচু শাকের মতন। আর এটা কিন্তু প্রচন্ড আয়রনযুক্ত জিনিস, এত ভিটামিন আয়রন আছে, সেটা আপনারা খান কি জানি না। ছোটোবেলায় আমার মা রান্না করতো, দেখতেন কিছুই ফেলতো না, মানে কচুর ফুল, কচি পাতা, কচু শাক, কচুর মানে যে গাঠি কচুর যে মূলটা হয় সেটাও। আমরা তো গ্রামে বাড়ি, সুন্দরবনে দেখেছেন তো আমার আগের ভিডিও, আমার বাপের বাড়ি একদম গ্রাম সুন্দরবনে। তা সেইগুলো আমরা এইসবগুলোই বেশি আমার মা রান্না করতো, মানে বাড়ির যেগুলো হয় সেই সব শাকসবজি বেশি আমরা খেতাম। তো বন্ধুরা, কচুর ফুল আমার হয়ে গেছে, আর আমার ছেলে মুড়ি খাচ্ছিল, আমাকে আরে দিল, খেয়েও নিচ্ছি। দেখুন পুরো একদম, আমি কিন্তু জল একটুও দিইনি। এই দেখুন আপনাদের পুরো আমি দেখাচ্ছি, পুরো একদম দেখুন পুরো শুকনো, দেখেছেন তো একদম। দেখুন কড়াতেও 1 ফোঁটা জল নেই, নেড়ে নেড়ে এরকম শুকনো করে ফেলবেন। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু সামান্য মিষ্টি দেবো, দেখুন একটু চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, যে কচুর ফুলটা আমি কেটেছিলাম পিস পিস করে, ওটা কিন্তু একবার লবণ হলুদ
দিয়ে আমি ভাবিয়ে নিয়েছিলাম চুপিয়ে ঢেলে, তারপরে সমস্ত তেল মশলা দিয়ে নাড়তে নাড়তে দেখুন পুরো কচু শাকের মতো এসে গেছে, একটাও পিস কিন্তু গোটা নেই। তো এরকম কিন্তু হবে। আর আপনারা কিন্তু ধৈর্য ধরে নাড়বেন, বেশ 20-25 মিনিটের মতন সময় লাগবে, শুধু নাড়তে হবে। এরকম নেড়ে 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 আপনারা এরকম পুরো কচু শাকের মতো রান্না করবেন। দেখুন কি সুন্দর কালারটাও হয়েছে আর দারুণ খেতে পারে, দেখেছেন? দেখুন দেখুন একদম কচু শাক। তা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে দেখলেন যে আমি কচুর ফুল রান্না করছিলাম, তা কাটা থেকে রান্না পর্যন্ত আপনাদের সব দেখালাম। তো এবার দেখুন পরিবেশন করেছি, ভাত বেড়ে নিয়েছি আর লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা কিন্তু কচু শাক। আর তার সঙ্গে দেখুন এই বর্ষার সিজনে তো কচি আমরা প্রচুর পাওয়া যাচ্ছে, তো আমরা চাটনিও করে নিয়েছি। কথায় আছে না, বুনো ওল হলে বাঘা তেঁতুল, যদি গালে একটু লেগেও থাকে তাহলে আমরা চাটনিটা যদি আমি একটু চুমকে খাই তা সে লাগাটা বোঝাই যাবে না, তা সে হয় লাগবে না, তবুও আমার একটু কনফিউজের জন্য বললাম। তা আপনাদের যদি এরকম আমরা চাটনি থাকে করবেন, ঘরে করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ আপনাদের থাকার জন্য অনেক ধন্যবাদ। আর এইভাবে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন এভাবে সাপোর্ট করুন, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।